দুঃখজনক হলেও এটা সত্য যে কোনো সরকারই যেই কারণে আসলে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের স্পিরিটকে গুরুত্ব দেয় নাই। আমরা এখানে দোয়া করতে আসছি যারা 2024 সালের 5 আগস্টের পূর্বে তারা কিন্তু আমাদের সহযোদ্ধা ছিল, আমাদের সাথে একই সাথে আন্দোলন করেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, অথচ তারা এখানে মাটির নিচে কবরস্থানে শায়িত আছে। সেই ব্যাপারটা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমরা স্বাভাবিক থাকতে পারি না। অথচ এই জুলাই নিয়ে যে জুলাইয়ের মাধ্যমে একটা ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করেছিল, তার পরবর্তীতে একটা সরকার, নির্বাচিত সরকার এসেছে। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে কোনো সরকারই যেই কারণে আসলে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের স্পিরিটকে গুরুত্ব দেয় নাই। ইন্টারিমের সময় তারা একটা দল ঘোষণা করেছে, তারা শুধু দল নিয়ে ব্যস্ত ছিল। মানুষ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে যে দেশের পরিবর্তন, সেই দেশের পরিবর্তন হয় নাই, শুধুমাত্র একটা সরকারের পরিবর্তন হয়েছে। আমাদের আন্দোলন ছিল রাষ্ট্রের পরিবর্তন, রাষ্ট্রের নীতির পরিবর্তন, মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু কোনো ধরনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় নাই। এই দায় ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই নিতে হবে। তাদেরকে মানুষ, আমরা সহ সারা বাংলাদেশের মানুষ তাদের উপর ভরসা করে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধুমাত্র তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। যারা আগে রিকশায় চড়তো এখন গাড়িতে চড়ে। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান রাখবো, জুলাই যোদ্ধাদের আপনারা যথেষ্ট সম্মান দিবেন। আর যেই কারণে মানুষের, সারা বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, সেই মানুষের স্পিরিটের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে সে ব্যাপারে আপনারা কাজ করবেন। মানে মিডিয়া কিছু কয়েকজনকে গণ অভ্যুত্থানের নায়ক বানানো হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কিন্তু শুধু আন্দোলনের ঘোষণা দিয়েছে, কিন্তু আন্দোলনের নায়ক যদি বলেন সারা বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করেছে। এখানে সমন্বয়করা নামতেও পারে নাই 4 তারিখ বা 5 তারিখ কখন নামছে? যখন আন্দোলন সারা বাংলাদেশের মানুষ নেমে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সমন্বয়করা সামনে আসছে। তাদের উচিত ছিল সর্বপ্রথম গুরুত্ব দেওয়া, আহতদের চিকিৎসা করা, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য যেই জন্য মানুষ রক্ত দিয়েছে সেই জন্য কাজ করা। কিন্তু তারা সেটা বাদ দিয়ে তারা দল গঠন করেছে, নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই চেষ্টা করেছে। তারা ওয়েস্টিনে মিটিং করেছে, নীলা মার্কেটে গিয়ে হাঁস খেয়েছে। সাধারণ মানুষের যে পরিবর্তন করার জন্য যে কাজ করা দরকার সেই কাজ করে নাই। এখন যে আমরা দেখছি যে বর্তমান সরকার ভালোভাবে কাজ করতে পারে নাই, এর অন্যতম কারণ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা উপদেষ্টা ছিল ওরা অধিকাংশই লুটতরাজ করেছে।